প্রায় 28 লক্ষ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে আছে, তাদের মধ্যে কত শতাংশ মানুষ ভালো আছে আর কত শতাংশ মানুষ খারাপ আছে? সত্যিই কি সৌদি আরবে কাজ নেই বা সবাই বেকার হয়ে যাচ্ছে? বর্তমানে সৌদি আরবে যাওয়া উচিত হবে কিনা, না না যাওয়াটাই বেটার হবে, এমন সব বিষয় নিয়ে যাদের মাথায় গিপাক আছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে সৌদি আরব সম্পর্কে আপনার একটি ভালো ধারণা হবে এবং আপনি সৌদি আরব যাবেন কি যাবেন না সেই বিষয়টি সিদ্ধান্ত নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কাজী মাসুদ, প্রবাসী বিষয়.com প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সৌদি আরবে আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই ও বোনেরা কর্মে নিয়োজিত আছেন এবং কি এখনো প্রায় 2 থেকে 3 হাজার মানুষ প্রতিদিন সৌদি আরব যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তারা গিয়ে সেখানে কি করছে? সবাইকে প্রতারিত হচ্ছে নাকি গিয়ে কাজকর্ম সঠিকভাবে পাচ্ছে? আসুন বিষয়টা ক্লিয়ার করি। যারা বলে সৌদিতে কাজ নেই, কর্মসংস্থান নেই, এই মুহূর্তে সৌদিতে যাওয়া উচিত হবে না, তাদের উদ্দেশ্যে বলবো একটি দেশে সময়ের সাথে সাথে কর্মসংস্থান কিন্তু কমে না, বরং বেড়েই চলে। কারণ এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। 2000 সালে বাংলাদেশে যে পরিমাণ কর্মসংস্থান ছিল, এখন 2025 সাল, এই 25 সালে কিন্তু 2000 সালের তুলনায় অনেক লক্ষ লক্ষ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি সৌদি বলেন আর পৃথিবীর যে কোনো দেশ বলেন, সময়ের সাথে সাথে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাবেই। কারণ কোন দেশের সরকার বা জনগণ কেউ কিন্তু বসে থাকে না, সবাই নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে চলছে। এখন আসুন জেনে নেই আমাদের দেশ থেকে যারা সৌদি আরব যাচ্ছে তারা সবাই কি খারাপ আছে না কিছু লোক ভালো আছে? তার উত্তর হচ্ছে এই 30 লক্ষ লোক যারা কাজ করতেছে সৌদি আরব, তার মধ্যে প্রায় সবাই ভালো আছে, কিন্তু এর মধ্যে হয়তো বা 1 লাখ 2 লাখ লোক যারা খারাপ আছে। কেন খারাপ আছে সেই বিষয়গুলো আলোচনা করবো। বাকিরা কিন্তু সবাই কাজকর্ম করতেছে, সবাই কর্মে নিয়োজিত আছে, মাস গেলে বেতন পাচ্ছে, তারা বাংলাদেশে তার পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে এবং রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। তো এই খারাপ লোকগুলা কেন খারাপ আছে এবং কিভাবে তারা খারাপ থাকতেছে, কেন তারা খারাপ থাকতেছে, এর মূল কারণ হচ্ছে তারা কিছু অসাধু মানুষ বা অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হচ্ছে। কিছু ব্যক্তি বা এজেন্সি জেনে শুনে বেশি লাভ বা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য আগ্রহী ব্যক্তিদেরকে লাম সর্বস্ব কিছু কোম্পানি বা সাপ্লাই কোম্পানির ভিসা নিয়ে তৈরিতে পাঠাচ্ছে। সেখানে গিয়ে কর্মীরা দেখে যারা তাকে পাঠিয়েছে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই, কানে কোনো কোম্পানি নেই, কাজ নেই, থাকার ব্যবস্থা নেই, খাবার নেই, এমনকি মাস শেষে বেতনও নেই। পক্ষান্তরে যারা বাংলাদেশ থেকে কোম্পানির বিষয়ে যাচ্ছে তারা কিন্তু সৌদিতে যাওয়া মাত্র তাদেরকে এয়ারপোর্ট থেকে কোম্পানির কোনো প্রতিনিধি রিসিভ করতেছে, রিসিভ করে সরাসরি থাকার রুমে নিয়ে যাচ্ছে, সাথে সাথে কাজ দিচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এবং কি মাস শেষে তারা কাঙ্ক্ষিত বেতনও পেয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি সৌদিতে যেতে চান তাহলে আপনার করণীয় কি? সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি যাওয়ার চিন্তা করলে অবশ্যই আপনাকে ভালো একজন ব্যক্তি বা এজেন্সির কাছে শরণাপন্ন হতে হবে, যারা বিশ্বস্ত এবং ভিসা সম্পর্কিত কাজের সাথে জড়িত এবং এই সম্পর্কে জানেন, এবং তাদের সাথে কথা বলতে হবে। আপনাকে ডাইরেক্ট কোম্পানি ভিসা দিবেন কিনা সেই বিষয়ে জানতে হবে। ভিসার দাম যদি তুলনামূলক একটু বেশি হয় তাহলে আপনি ডাইরেক্ট কোম্পানির ভিসায় যাবেন, এই কথা বলবেন। তারপরে যদি উক্ত ব্যক্তি বা এজেন্সি আপনাকে কমিটমেন্ট দিতে পারে তারা ডাইরেক্ট কোম্পানির ভিসা দিবে, তাহলে তাদেরকে আপনি অবশ্যই কি কোম্পানি তা জানতে চাবেন। তখন তারা যেই কোম্পানির নাম বলবে ওই কোম্পানি সম্পর্কে আপনি গুগলে ইউটিউবে সার্চ করে দেখবেন এবং কোম্পানির ওয়েবসাইট আছে কিনা সেটাও যাচাই বাছাই করে নিশ্চিত হবেন এটা কেমন কোম্পানি। প্রয়োজনে আপনি সৌদিতে যদি আপনার কেউ থাকে সরাসরি তাদেরকে ওই কোম্পানিতে পাঠিয়ে কোম্পানির উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কেবল আপনি উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ভিসা নিয়ে কাজ শুরু করবেন। দর্শক, এই ভিডিও থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম? বুঝলাম হচ্ছে সৌদি আরবে এখনো প্রচুর প্রচুর কর্মসংস্থান রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বা এজেন্সির কারণে অনেকেই গিয়ে বিপদে পড়তেছেন, কিন্তু ভালো ভালো কোম্পানি রয়েছে, হাজার লক্ষ কোম্পানি রয়েছে, তাদের অনেক কর্মী লোকবল দরকার আছে এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে এবং আমাদের দেশে খুবই সম্ভাবনার দেশ সৌদি আরব। আমাদের দেশে লক্ষ লক্ষ কর্মী সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে। আপনি যদি ডিরেক্ট কোম্পানির ভিসা পান তাহলে আপনি অবশ্যই সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটা অবশ্যই গ্যারান্টিত হতে হবে। না জেনে না বুঝে ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না বা ভুল মানুষ বা ভুল এজেন্সির কাছে গিয়েও প্রতারিত হবেন না। আগে তাদের কার্যক্রম সম্পর্কে জানবেন। এবং সৌদি আরব যাওয়ার আরেকটি সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে তা আল্লাহ নবীর দেশ, এই দেশে কাজের উদ্দেশ্যে গেলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি ফ্রিতে হজ করতে পারবেন। আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে এর থেকে বড় চাওয়া পাওয়া আর কিছুই হতে পারে না। দর্শক, আমাদের কাছে সৌদি আরবে অনেকগুলো ডাইরেক্ট কোম্পানির ভিসা রয়েছে, আপনি চাইলে আমাদের অফিসে এসে আপনার যোগ্যতা দক্ষতার সাথে যে ভিসাটি ম্যাচ করবে আপনি সেই বিষয়ে সৌদিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে প্রবাসী বিষয়.com এর সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।